আমার মায়ার নবীর প্রিয় স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা কেমন দামি মহিলা। বলে এই জমিনের ভিতরে কয়েকজন মহিলা আছেন যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে রে বাবা। এর ভিতরে আছেন হযরতে আসিয়া আলাইহিস সালাম, হযরতে মারিয়াম আলাইহিস সালাম, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইরকম কিছু রমণীদের নাম আমার আল্লাহ স্পেশাল লিস্ট করে রাখছেন, এদের দাম আমার আল্লাহ বাড়ায় দিয়েছেন। কেমন দাম! আমার মায়ার নবী ওই গারে হেরায় আমার পয়গম্বর দিনের দাওয়াত নিয়ে, দিনের দাওয়াতের মিশনে আমার মায়ার নবী ওই হেরা গুহার ভিতরে ধ্যানরত অবস্থায় থাকতেন। খাদিজা একবার না দুইবার নবীর জন্য নাস্তা বানাইয়া, এই তো রমাজানের পরে, গত বছরে রমাজানের পরে আল্লাহ বাইতুল্লাহ নিয়েছিলেন। ওই পাহাড়ের দিকে তাকাইয়া চিন্তা করছিলাম, হায় রে খাদিজা মায়ার নবীর মহাব্বতে এত দূরে উঠতেন, ওইখানে যখন যাইতেন কত কষ্ট করতেন। আমার আল্লাহ একদিন জিবরাইলের ডাক দেয়া কয়, জিবরাইল আমার খাদিজারে জানাইয়া দে আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি, আমি খাদিজাকে আল্লাহ সালাম জানাইয়া দিলাম। এই খাদিজা যখন অসুস্থ হয়ে গেল, একেবারে বিছানাদার হয়ে গেল, খাদিজা কান্না করে, কান্না করেন। মায়ার নবী কান্না সহ্য করতে পারে না। আমার নবী কয়, রে খাদিজা কেন এত কান্না করো? খাদিজা কয়, নবী আমার, আমি আপনার সংসার ঠিক মতো করতে পারি নাই, আমি আপনার হক ঠিক মতো আদায় করতে পারি নাই, আমি আল্লাহর হক আদায় করতে পারি নাই। আমার ভিতরে মৃত্যুর চিন্তা, কি নিয়ে কবরে যাব। নবী আমার ওই কবরের ভয়ে আমি কান্না করি। আমার মায়ার নবী কয়, কান্না করা লাগবে না রে খাদিজা। খাদিজা বলে, নবী এমনে এমনে বললে তো হবে না, আপনি আমার তিনটা শর্ত যদি মানেন আমি খাদিজার কান্না বন্ধ হয়ে যাবে। আমার মায়ের নবী কয়, রে খাদিজা তিনটা শর্ত কেন? হাজার শর্ত যদি তুমি আমারে দেও, আমি নবী তোমার জন্য হাজার শর্ত মানতে রাজি। আমার নবী কয়, রে খাদিজা তোর কোন কোন শর্ত আছে? খাদিজা কয়, রে নবী আমার শারীরিক অবস্থা বেশি ভালো না, আমার কবরে আমি কি নিয়ে যাব? আমার বড় ভয় লাগে, আমি কবরে কি নিয়ে যাব? তবে নবী আমার যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবেন, ওই দিনকে আমার দুনিয়ার কোনো কাপড় দিয়ে আমারে কাফন লাগাইবেন না, ওই আপনার গায়ের একটা চাদর মুবারক দিয়া আমার কাফন করে দিবেন, যাতে আপনার কাফন মোবারক আমার সঙ্গে থাকার কারণে যাতে কবরে আমারে আযাব না দেয়। আমার নবী কয়, যা তোর শর্ত মেনে নিলাম। এবার খাদিজা বলে, আমার দ্বিতীয় নম্বর শর্ত, আমারে কবরে নামানোর আগে ওই কবরে একটু আপনি নামবেন, ওই কবরে আপনি নামিয়া একটু গড়াগড়ি দিবেন। আমার মায়ার নবী কয়, যা রে খাদিজা যা, তোর শর্ত আমি মেনে নিলাম। এবার খাদিজা বলে, নবী আমার শেষ আবদার। আমি খাদিজা আমার মনে কয় আমি কবরে যাইয়া মুনকার নকিরের সওয়ালের জবাব দিতে পারবো না। ও নবী, আপনি তো বিশ্ব নবী, আপনি একটু আমার পক্ষ থেকে সওয়ালের জবাব দিয়া দিবেন। আমার মায়ার নবী খাদিজারে জড়াইয়া ধরে কান্না করেন, এরে খাদিজা এভাবে বলিস না, তোর কান্না আমি খাদিজার বরদাস্ত হয় না, আমি তোর সব আবদার গুলো মেনে নিলাম। আমার মায়ার নবী সব আবদার গুলো মানার পরে কিছুদিন পরে খাদিজার ইন্তেকাল হয়ে গেল। ও শমশের মার্কেটবাসী খুব খেয়াল করবেন, খাদিজার ইন্তেকালে আমার মায়ার নবী কান্না করতেছেন, কারণ খুব দুঃখের দিনের স্ত্রী। আমার মায়ার নবী যতদিন বেঁচে থাকতেন খাদিজার কথা বলেন নাই, একটা মুহূর্তের জন্য আমার মায়ার নবী খাদিজার কথা ভুলতেন না, কারণ খাদিজা তো আদরের স্ত্রী। মায়ার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, আমার একটা চাদর মুবারক নে,
এই চাদর মুবারক হবে আমার খাদিজার কাফন। নবীর চাদর মুবারক নিয়ে খাদিজার কাফনের ব্যবস্থা করা হলো। ওই কবরে দিয়া যখন নামানো হবে, নবী আমার কয়, ও সাহাবায়ে কেরাম, আমার খাদিজাকে আগে কবরে নামাইবি না, আমি মায়ার নবীর কবরে নামতে দে, আমি আগে নামবো। আমার মায়ার নবী নিজে খাদিজার কবরে নেমে গেলেন। কবরে নামি আমার মায়ার নবী কবরে শুইলেন। সাহাবায়ে কেরাম দেখতেছে আর কান্না করতেছে, হায় রে খাদিজার কপাল কত ধন্য, যেই কবরে নবী নামছে, শুধু নামিয়াই ক্ষান্ত হন নাই, আমার মায়ার নবী নিজে শুয়ে পর্যন্ত পড়েছেন। এবার আমার মায়ার নবী কয়, দে আমার খাদিজার আমার হাতে দে। আমার মায়ার নবী খাদিজারে নিয়ে কবরে নামাইলেন। খাদিজার মাথাটা কিবলা দিকে ঘুরাইয়া দেয়। ও শমশের মার্কেটের মুসলমান, খাদিজার মাথাটা কিবলা দিকে থাকে না, উপর দিকে হয়ে যায়। আমার মায়ার নবী কবরের ভিতরে চিন্তিত হয়ে গেলেন, এরে আমার খাদিজার সব উম্মতের মাথা মুবারক, মুখ মুবারক কিবলা দিকে থাকবেন, কিন্তু আমার খাদিজা কি এমন করলো, আমার খাদিজার মাথাটা কিবলা দিকে থাকে না। আমার মায়ার নবী টেনশনে পড়ে গেল। আমার মায়ার নবীর চেহারা বর্ণ লাল মুবারক হয়ে গেল। আমার আল্লাহ কয়, রে জিবরাইল যা আমার দোস্তরে জানাইয়া দে, জমিনের সবার মাথাটা কিবলা দিকে থাকবে, কিন্তু আমার খাদিজা আমার আল্লাহর এত পাগল, খাদিজা আমার এত আদরের, খাদিজার মাথাটা মুখটা ওই খানায় কাবায় থাকবে না, ওই কাবার যে মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ খাদিজার মাথাটা আমি আল্লাহর দিকে করে রাখছি। খাদিজার মাথাটা বাইতুল্লাহর দিকে থাকবে না। নবী আমার টেনশন মুক্ত হয়ে গেল। এবার দাফন করলেন, কাফন দাফন হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, নবী চলেন, বাড়ি চলেন। আমার নবী কয়, না তোরা যা, আমি যাব না, আমার খাদিজার কবরের কিনারায় আমি থাকবো, কারণ আমার খাদিজার আমি কথা দিয়েছি, মুনকার নকিরের সওয়ালের জবাব আমি পয়গম্বর আমি খাদিজার পক্ষ থেকে আদায় করব। এবার মায়ার নবী আমার দীর্ঘক্ষণ খাদিজার কবরের কিনারায় বসে থাকলেন, কিন্তু খাদিজার কবরের ভিতরে কোনো ফেরেশতা ঢোকে না। আমার মায়ার নবী আবার টেনশনে পড়ে গেলেন। আমার মায়ার নবী কাঁদতেছে আর বলতেছে, রে মালিক, আমার খাদিজার কবরে কেন মুনকার নকির ঢোকে না? আমার আল্লাহ কয়, রে জিবরাইল যা, আমার দোস্তরে জানাইয়া দে, খাদিজার কবরের কিনারায় অপেক্ষা করা লাগবে না রে নবী। ও নবী, খাদিজা এমন আমি আল্লাহর পাগলিনী বান্দি, আমি আল্লাহ খাদিজার উপরে এত রাজি, খাদিজার উপরে এত খুশি, আমি আল্লাহ নিজে স্বয়ং খাদিজার পক্ষ থেকে আমি আল্লাহ মুনকার নকিরের সওয়ালের জবাব দিয়ে দিয়েছে। ও শমশের মার্কেটের মুসলমান, যেই বান্দির নিচে আমার আল্লাহ কবরের সওয়ালের জবাব আমার আল্লাহ দিয়া দেন, এই বান্দি জমিনে কান্না করে মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে কান্না করে। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা, তোমার চোখে আজকে পানি নাই। ও বোন, ও যুবক বাবারা আমার, ও যুবক ভাইজানেরা, বৃদ্ধ বাবা জানেরা আমার, তোমার চোখে কবরের ভয়ে পানি নাই, তোমার ফিকরও নাই, চিন্তাও নাই। এমন কোন বুজুর্গ নাই যে কান্না করে নাই, এমন কোন সাহাবীর জিন্দেগি পাবেন না সেই সাহাবায়ে কেরাম কান্না করে নাই। আর তোমাকে কি অভয় দিল, তোমার চোখে পানি নাই।
এখানে বহু আল্লাহর বান্দারা আছেন নিজের হাত দিয়া মারে কবরে নামাইয়া দিয়েছেন, যেই মারে না দেখিয়া থাকতে পারেন নাই রে যুবক। ওই আম্মা জানলে 5টা কাবনে বেচাইয়া, বাবারে 3টা কাবনে বেচাইয়া চিরতরের জন্য কবরে দিয়েছেন নামাইয়া। একদিন তোমার আমার জীবন চলিয়া যাবে, ওই মরণ আসার আগে ইসলাম আর মালিক রে নিয়ে বিনিয়ে মাঝে সাজেই বলো, আয় আল্লাহ আমি কবরপুরের যাত্রী, আয় আল্লাহ আমি কি নিয়ে কবরে যাব। এরে নবীর উম্মত, আজকে কত খেলার সাথীরা কবরে নাই, সবাই কবরে চলে গেল, একদিন তুমিও কবরে যাবা। দুনিয়ার বাহাদুরি কেউ করে টিকতে পারে নাই, নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, আবু জাহেল পারে নাই, তুমিও পারবা না রে বাবা। কোরআন কিন্তু সত্য, জাহান্নামের আগুন কিন্তু সত্য রে বাবা। কে